আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরাণের নাম। জোরে বলুন, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরাণের নাম। গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ পালিয়ে গেল শুনে যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম সিপাহ সালার নাম, আমরা কি ভুলে গেলাম হবিগঞ্জের নাম। আল্লাহু আকবার বলুন। শাহজালাল আল্লাহু আকবার বলেছিল, গৌর গোবিন্দর বিল্ডিং এর ইটগুলো, দেওয়ালগুলো মুহূর্তের ভিতরে ভূমিকম্পের মতন জোর 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 করে পড়ে ছাই ছাই হয়ে গিয়েছিল। একবার বলুন আল্লাহু আকবার। আমরা শাহজালালের উত্তরসূরি, আমরার কাছে অস্ত্র নাই, আমরার কাছে বন্দুক নাই, গোলাবারুদ নাই, কামান নাই, একটা হাতিয়ার আছে, যেই হাতিয়ার হাত তুলে বলুন আল্লাহু আকবার। সদাই সর্বদা আল্লাহু আকবার বলবেন, শরীরের মধ্যে শক্তি চলে আসবে। রাস্তার মধ্যে দুর্ঘটনার কবলিত পড়ে গিয়েছেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান। সামনে শত্রু আঘাত করবে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান। আল্লাহর কুদরত থেকে আপনাকে হেফাজত করে দিবে আল্লাহর জিম্মায়। একবার বলুন না আল্লাহু আকবার। বলতেছিলাম হাজিরিন, আমরা মুসলমান, আমরা নবীজি ইত্তেবা করতে হবে। রাসূলের আদর্শ মানিয়া, রাসূলের তরিকা মানিয়া যদি আপনি আমি দুনিয়ার মধ্যে বিচরণ করতে পারি, জীবন যাপন করতে পারি, এই জীবনটা সাধারণ জীবন নয়, ওই জীবনটা জান্নাতি জীবন। একবার বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর গুণগান গাই সব সময়, আল্লাহর কোরআনুল কারীম তিলাওয়াত করি, নবীজির সুরত সিরত দিয়ে দুনিয়ার মধ্যে বিচরণ করতে চাই। জোরে সুরে বলুন না ঠিক কিনা। আল্লাহর নবীজি এত পাক ও পবিত্র ছিলেন, এত আহসান শরীফ ছিলেন, যার ব্যাপারে সূরা আল কালামের মধ্যে আল্লাহ ফুলে ফলে লিখে দিয়েছেন। আল্লাহু আকবার। আমি কুরআনুল কারীমের সূরা আল কালামের একটা আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার নবী, আমার হাবিব, আমার বন্ধুর চরিত্র খুলুক আযীম মানে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলুন। এমন চরিত্রের নবী কোথায়ও পাবেন না। এমন নবী আপনি আমার নবী 2,24,000 পয়গম্বরদের ইমামতি করেছেন। যেদিন আল্লাহর নবীজি মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন 2,26,000 পয়গম্বরদেরকে পিছনে রেখে ইমামতি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো, আজকের থেকে আপনি আর ইমাম রইলেন না, আজকের থেকে আপনার উপাধি দিয়ে দিলাম ইমামুল মুরসালিন। জোরে সুরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আপনি আমার নবীর মহব্বত নিয়ে জীবনকে যদি আপনি আমি পরিচালনা করতে পারি, এই জীবনটা হয়ে যাবে আপনি আমার জন্য জান্নাতি জীবন। একবার বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, হুজুর চলে আসছেন, আলোচনা বেশি লম্বাও করব না। আমি আমার কথাগুলো অল্প সময় ইনশাআল্লাহ শেষ করে দিব। ছিলাম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন,
আল্লাহর নবীজির 63 বছরের জিন্দেগি, আদর্শ, সুন্নাত যদি আপনি আমার মধ্যে থাকে, আল্লাহর নবীজির আদর্শ মেনে যদি আপনি আমি জীবনকে পরিচালনা করে আপনি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাইতে পারি, আপনি আমার মরণটা হয়ে যাবে জান্নাতি মরণ। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা আমার ওই নবীর কথাগুলো মানো, ওই নবীর কথাগুলো মাইনা, ওই নবীর হাদিসগুলো মাইনা, ওই নবীর আদর্শগুলো যারা মানবে রে, তারাই হয়ে যাবে জান্নাতি। জুড়ে সুরে বলুন না সুবহানাল্লাহ। এই নবীর কথা যারা মানবে তারাই হয়ে যাবে জান্নাতি, আর যারা মানবে না গো তারাই হয়ে যাবে জাহান্নামী। দুইটা পক্ষ, যারা মানবে তারা জান্নাতি, আর যারা মানবে না তারা অসীম কালের জন্য তারা জাহান্নামী হয়ে যাবে। জোরে সোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা নবীর সুন্নাহ, নবীর তরিকা অনুযায়ী দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে চাই। হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে কবুল করুন। একবার বলুন আল্লাহুম্মা আমিন।